بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। কাবাঘর হচ্ছে সমগ্র বিশ্বের মুসলমানদের কিবলা এবং সম্মানের প্রতীক। মুসলমানগণ যতদিন পর্যন্ত এই কাবাঘরকে সম্মান করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যেই থাকবে। কিন্তু শেষ জামানে যখন ফিতনা চরম আকার ধারণ করবে, সেই সময় নামদারি কিছু মুসলমান কাবাঘরকে অসম্মান করবে। বর্তমান বিশ্ব পরিস্থিতিটা এতটাই নাজুক অবস্থায় হয়ে গেছে, দেখলে মনে হয় এই বুঝি শেষ সময়ে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে, যা যা ঘটবে তা মনে হয় মাথার কাছে চলে এসেছে। বর্তমানে ইরান, ইসরায়েল এবং হিজবুল্লাহ এবং হামাসের মধ্যে যে অবস্থা সৃষ্টি হয়েছে, যে পরিস্থিতি চলতেছে, এই সমস্ত পরিস্থিতিগুলো দেখলে মনে হয় যে মহাযুদ্ধ মানে তৃতীয় বিশ্বযুদ্ধে যেটা হাদিসের মধ্যে মালহামার কথা বলা হয়েছে, এটা একেবারে ঘরের দুয়ারে এসে গেছে। হয়তো অনেকে মনে করতেছেন বিষয়গুলো অনেক দূরে, কিন্তু আসলেই তা না। আসলে বিষয়গুলো খুব নিকটে চলে এসেছে। আর এই সমস্ত বাস্তব ঘটনাগুলি দেখেও যদি আমাদের চোখ কান খোলা না হয়, তাহলে আর হবে কখন? বর্তমানে মধ্যপ্রাচ্যের যে অবস্থা, এটা কিন্তু আমাদেরকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সময় খুব নিকটে চলে এসেছে। এখন থেকেই তোমরা সেগুলো মোকাবেলা করার জন্য যতটুকু সম্ভব প্রস্তুতি গ্রহণ করতে থাকো। আর এই সমস্ত ঘটনাগুলো দেখে যদি আমরা একেবারে গা ভাসিয়ে দিই, উড়িয়ে দিই, তাহলে কিন্তু সামনে মহা বিপদের মধ্যে পতিত হতে হবে। চলুন তাহলে আজকে যে বিষয়টি আলোচনা করব তা নিয়ে আলোচনা করা যাক। হাবশা থেকে জুল সুয়াইকাতাইন নামে এক ব্যক্তি এসে এই কাবাঘরকে সম্পূর্ণ ভেঙে ফেলবে এবং কাবাঘরের ভিতরে যে গুপ্তধন আছে সেটা সে বের করে নেবে এবং কাবাঘরের গিলাফ সে শূন্য করে ফেলবে। আর কাবাঘরের প্রত্যেকটি পাথরকে সে টুকরা টুকরা করে ভেঙে ফেলবে। এখন এই ঘটনাটা কখন ঘটবে এ সম্পর্কে আজকে আলোচনা করব। চলুন তাহলে আগে আমরা জেনে নেই হাদিসের মধ্যে এ সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাবশার অধিবাসী সরু নালা বিশিষ্ট পায়ের লোকেরা কাবাঘরকে ধ্বংস করে দিবে। বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 1496 নং হাদিস। এখানে কিন্তু বলা হচ্ছে যিনি কাবাঘরকে ভেঙে ফেলবেন তিনি হচ্ছেন একজন হাবশী, আর তার দলের লোকেরা এবং বিশেষ করে তার পায়ের নালা হবে খুব সরু, চিকন। অপর একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবিসিনিয়ার এক লোক কাবাঘরকে ধ্বংস করবে, মানে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। আর তার একটি বিশেষ চিহ্ন হচ্ছে তার উভয় পায়ের নালা হবে ছোট ছোট। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হাদিস নং 7041। তাছাড়া আরো একটি হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট ছোট নালা বিশিষ্ট আবিসিনিয়ার মানে হাবশার একজন লোক আল্লাহ তাআলার এই ঘরকে ধ্বংস করে দেবে, মানে ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলবে। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হাদিস নং 7043। তার মানে শেষ জামানায় যখন ফিতনা মারাত্মক আকার ধারণ করবে, চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা দেখা দিবে, সেই সময় কিন্তু এই কাবাঘরকে ভেঙে ফেলা হবে। তাছাড়া অপর একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাবশীদের এড়িয়ে চলো যে পর্যন্ত না তারা তোমাদের উপর আক্রমণ করে। কেননা এমন একটি সময় আসবে যখন একজন ক্ষুদ্র পায়ের নালা বিশিষ্ট এক ব্যক্তি কাবাঘরের নিচে লুক্কায়িত ধন সম্পদ মানে ধন ভাণ্ডার বের করে নিয়ে আসবে। সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হাদিস নং 4258। তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ 23203 নং হাদিস। তাছাড়া হাদিসটি আরো অনেকটি গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসটিতে ইঙ্গিত করা হয়েছে তোমরা হাবশীদের উপর আক্রমণ করিও না, মানে শেষ সময় যখন ফিতনা চরম আকার ধারণ করবে, মুসলিম এবং অমুসলিমদের মধ্যে ব্যাপক যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে, সেই সময় কিন্তু রাসূল বলেছেন যে তারা যতক্ষণ পর্যন্ত তোমাদের উপর আক্রমণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা হাবশীদের উপর আক্রমণ পরিচালনা করিও না। অথচ এই হাবশীরাই এক সময় এই কাবাঘরকে ভেঙে ফেলবে। তাছাড়া হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না বাইতুল্লাহ হজ করা বন্ধ হয়ে যায়। মানে কিয়ামতের আগে আগে যখন ফিতনা ব্যাপক আকার ধারণ করবে, সেই সময় কাবাঘরে হজ করা বন্ধ হয়ে যাবে। হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিতান পথিক প্রকাশনী 1820 নং। তাছাড়া আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
বর্ণনা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাফসার জনৈক 2 গোছাওয়ালা ব্যক্তি এই আল্লাহর ঘর কাবাঘরকে ধ্বংস করে দিবে, মানে কাবাঘরকে ভেঙে ফেলবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিতান পথিক প্রকাশনী 1878 নং। তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী 1514 নং। তাছাড়া হাদিসটি আরো বর্ণিত হয়েছে সুনানে নাসাই 2904 নং। তাছাড়া আরো একটি হাদিসে বর্ণিত হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা এই ঘরে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘরে বেশি বেশি তওয়াফ করো, কেননা আমি কেমন যেন এমন একজন লোকের আশঙ্কা করতেছি যিনি টেকো এবং ছোট কান বিশিষ্ট এবং উভয় পায়ের শীর্ণ গোছা বিশিষ্ট, তার সঙ্গে থাকবে কোদাল, আর সেই ব্যক্তি কাবাঘরকে ধ্বংস করে দিবে। কিতাবুল ফিতান পথিক প্রকাশনে হাদিস নং 1880 নং। এখানে কিন্তু সেই একই ব্যক্তিকে বোঝানো হয়েছে যার গোছা হবে একেবারে সরু এবং তার মাথা হবে টেকু, মানে তার মাথার মধ্যে কোনো চুল থাকবে না এবং কানগুলো হবে তার ছোট ছোট। এই ব্যক্তিটি দ্বারাই কাবাঘর ধ্বংস হবে। তাছাড়া আরো একটি হাদিসে বর্ণিত হয়েছে হযরত সাম্মাম ইবনু ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাবশীরা বের হবে, অতঃপর তারা ঘরবাড়িগুলোকে এমনভাবে ধ্বংস করবে, উক্ত ধ্বংসের পর সেখানে আর কোনো ঘরবাড়ি তৈরি হবে না। আর এই ঘটনাটি ঘটবে মক্কা নগরীতে। আর তারা হলো ওই সমস্ত লোক যারা কাবাঘরের ভিতর থেকে উন্মুক্ত করে গুপ্তধনগুলো বের করে নিয়ে আসবে। কিতাবুল ফিতান হাদিস নং 1888 নং। এখানে সেই একই ব্যক্তিকে বোঝানো হয়েছে, এখানে একটু বাড়তি বলা হয়েছে সেই ব্যক্তি এতটাই জালিম হবে যে ঘরবাড়িগুলো আশপাশে যা কিছু ছিল সব ধ্বংস করে দেবে এবং সেখানে এমনভাবে ধ্বংস করবে যে সেখানে আবার সেই ঘরবাড়িগুলো পুনরায় নির্মাণ করা সম্ভব হবে না। তাছাড়া হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাবশার খাটো গোড়ালি বিশিষ্ট এক ব্যক্তি কাবাঘরকে ধ্বংস করে দিবে। হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিতান 1889 নং। এই হাদিসটিতে তার আরো একটি বিশেষ গুণ বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে তার পায়ের গোছাগুলো শুধু শীর্ণই হবে না, এটা একটু খাটো হবে, মানে তার পায়ের গোছাগুলো হবে একদিকে শীর্ণ আর একদিকে হবে একটু খাটা। আরো একটি হাদিসে বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন যেন আমি কাবাঘরের উপর টেকো বাঁকা গ্রন্থিওয়ালা অহংকারী এক ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি, সে কাবাঘরকে বড় কুঠার দ্বারা আঘাত করে ধ্বংস করে দিবে। এই হাদিসটিতে বলা হয়েছে সেই ব্যক্তিটির মাথায় কোনো চুল থাকবে না, মানে টেকো থাকবে এবং তার গ্রন্থিগুলো বাঁকা থাকবে এবং সেই ব্যক্তিটা হবে খুবই অহংকারী। আসে যখন কাবাঘর ভেঙে ফেলবে তখন তার হাতে বড় বড় কুঠার থাকবে, তাদের হাতে সেই কুঠারের আঘাতে কাবাঘরকে ভেঙে ফেলবে তারা। তাছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেমন যেন আমি হাবশীদের এক ব্যক্তিকে দেখতে পাচ্ছি যার উভয় পায়ের গোছা উত্থিত, আমি তাকে কুঠার সহ কাবাঘরের উপর বসে থাকতে দেখেছি, আর সেই ব্যক্তিটি কাবাঘরকে ধ্বংস করে দিবে। কিতাবুল ফিতান হাদিস নং 1893। এখন এই হাদিসগুলো দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কাবাঘরকে যিনি ভেঙে ফেলবেন তিনি হবেন একজন হাবশী, তার পায়ের গোড়ালিগুলো হবে একেবারে সরু এবং খাটো এবং তার মাথার মধ্যে কোনো চুল থাকবে না, আর তিনি হবেন খুবই অহংকারী। এই ব্যক্তিটি কাবাঘরকে ভেঙে ফেলবে। আর এটা কখন ভাঙবে? এটা হবে যখন পৃথিবীতে যখন এমন একটা অবস্থা হবে, পরিস্থিতির সৃষ্টি হবে যে চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা, যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি যখন প্রকট আকার ধারণ করবে, সেই সময় কিন্তু এই কাবাঘরকে ভেঙে ফেলা হবে। আর তারা কাবাঘরকে যখন ভেঙে ফেলবে এরপর থেকে কিন্তু হজ করা বন্ধ হয়ে যাবে।